জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী মাকসুদুল হক ইমো। ইমো, হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন দেশের মানুষজন। তার এই হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো নিয়ে তার আইনজীবী কি বলছেন, তিনি কি আসলে হত্যা চেষ্টা করেছেন কিনা? যেমনটা আমরা সংবাদে দেখছিলাম কিছুক্ষণ আগে যে নুসরাত ফারিয়া তিনি কিন্তু মূলত ৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশেই ছিলেন না। এই বিষয়টি কিন্তু তার আইনজীবী ইতিমধ্যেই তার প্রমাণক যত দালিলিক প্রমাণ রয়েছে সেগুলো কিন্তু আদালতে পেশ করেছেন এবং বিজ্ঞ আদালত যেটা আমরা আজকে যে শুনানি হয়েছে তখন সেই সময়টা আমরা শুনতে পেরেছি যে এই বিষয়টাকেই আসলে ঠিক আছে কিনা বা সেই কাগজগুলো যেগুলো তারা দালিলিক প্রমাণ হিসেবে দাখিল করেছেন সেগুলোকে বিচার বিশ্লেষণ করবার জন্য 2 দিন সময় দিয়েছেন তদন্তকারী কর্মকর্তাকে এবং পাশাপাশি নুসরাত ফারিয়াকে কিন্তু তিনি জেল হাজতে প্রেরণ করেছেন। বিজ্ঞ আদালত থেকে আমরা বের হওয়ার পর তার যারা আইনজীবী ছিলেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলার চেষ্টা করেছে এবং তিনি পুরো বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং তিনি কিন্তু বলছিলেন যে নুসরাত ফারিয়া যেহেতু দেশে ছিলেন না এবং যখন ঘটনাগুলো ঘটেছিল দেশে সেই সময় তিনি তৎকালীন জুলাই মাসের 2024 সালের যে ছাত্র আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেও কিন্তু বেশ কিছু পোস্ট তার ফেসবুকটাতে দিয়েছিলেন, সেগুলো তিনি আসলে আদালতের প্রমাণ হিসেবে দাখিল করেছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আদালতে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের পক্ষে আসলে যুক্তি তুলে ধরেছেন কেন আসলে নুসরাত ফারিয়াকে জেল হাজতে প্রেরণ করা হবে না এবং সেটাকে খণ্ডানোর জন্য নুসরাত ফারিয়ার আইনজীবীরা বলেছেন যে আসলে সেই সময় তিনি দেশে ছিলেন না। এই বিষয়গুলোকে আসলে মূলত শুরুর দিকটায় দেখা হয়েছে আদালতে। যে মাকসুদুল হক ইমো, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে তার এই গ্রেপ্তার নিয়ে শোবিজ অঙ্গনের মানুষজন কি বলছেন? আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি যখন আসলে মূলত খবরটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আসে যে নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী হিসাবে তিনি কিন্তু বেশ জনপ্রিয়। তিনি যখন আসলে দেশের বাইরে যাচ্ছিলেন, আমরা যতদূর সংবাদ মাধ্যমের বরাতে এবং আমরা জানিয়েছি যে তিনি কিন্তু থাইল্যান্ড যাচ্ছিলেন এবং থাইল্যান্ড সেটা ব্যক্তিগত কাজে বা ব্যবসায়িক কাজে যেতে পারেন। তো সেই উদ্দেশ্যে যখন তিনি আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সেই সময়টায় কিন্তু আসলে তাকে সেখানকার ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যেহেতু ভাটারা থানায় নুসরাত ফারিয়ার নামে এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছিলেন বিগত 17 এপ্রিল এবং যে সংবাদটি আসলে 29 এপ্রিল প্রকাশ্যে আসে, সেই মামলার জেরে কিন্তু তাকে আসলে আটক থেকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার দেখানোর পর তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর আমরা দেখেছি, আমরা সংবাদকর্মী যারা রয়েছিলাম তারা কিন্তু কালকে মোটামুটি সারাদিনেই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম বিস্তারিত বিষয়টি নিয়ে জানবার জন্য। অবশেষে যখন আমরা রাতের বেলায় জানতে পারি যে আসলেই নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তারের পর কিন্তু আসলে তাকে আজ সকালে আদালতে হাজির করা হয়েছে। জি, আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে অনেকেই কিন্তু আদালতে আসা যাওয়ার সময় হেনস্থার শিকার হন মানুষজনের, তার ক্ষেত্রে সেরকম কিছু হয়েছিল কিনা? না, আজকে একটা জিনিস ছিল যে একটু নিরাপত্তার যে বিষয়টা বিভিন্ন সময় আমরা খেয়াল করি যে আদালতে যারা বিভিন্ন ভিআইপি বা একটু হাই প্রোফাইল নেতা বা পলিটিক্যাল লিডাররা যান সেই সময় যেরকম একটু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সতর্ক অবস্থানে থাকেন, আজ সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পুরো আদালত প্রাঙ্গণ জুড়েই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু উপস্থিত থাকতে দেখেছি। পাশাপাশি নুসরাত ফারিয়া যেহেতু একজন নারী, তাকে কেন্দ্র করে বেশ কিছু আসলে নারী পুলিশ সদস্যকেও দেখেছি, তারা কিন্তু তাকে চারপাশ থেকে ঘিরেই আসলে আদালতে নিয়ে যান এবং আদালত প্রাঙ্গণে যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ পর্যন্ত সেই নিরাপত্তাটা ছিল। কোনো রকম আসলে হেনস্থার শিকার নুসরাত ফারিয়া আদালতে হননি। জি, মাকসুদুল হক ইমো, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ নিয়ে জানাচ্ছিলেন মাকসুদুল হক ইমো, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।